চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে দারুণ একটা সুখবর। আসর জুড়ে দারুণ আম্পায়ারিং এর পুরস্কার পেতে যাচ্ছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে দায়িত্ব পালন করতে পারেন তিনি, আর তাতেই চিন্তার ভাঁজ দেখা দিয়েছে রোহিত কোহলিদের কপালে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সৈকতের সিদ্ধান্ত কি নিখুঁত হবে, ঠিক শাওমি নোট 14 সিরিজের মতোই? উত্তর জানবো রিপোর্টে। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা টাইগার ক্রিকেটারদের জন্য কেবলই কেটেছে হতাশার। পুরো টুর্নামেন্টে টাইগারদের অর্জন বলতে কেবল তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি। আসরে 3 ম্যাচ খেলে কোনো ম্যাচই জিততে পারেনি টাইগাররা। জয়হীন আসর থেকে শান্তরা ফিরেছেন খালি হাতে। তবে একদিকে যেমন শান্তরা হতাশ করেছে সমর্থকদের, অন্যদিকে আনন্দের উপলক্ষ উপহার দিয়েছে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। টাইগার সমর্থকরা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা স্মরণ করবে কেবল তার জন্যই। পুরো আসর জুড়েই তার দারুণ আম্পায়ারিং করে পুরো বিশ্বকে অবাক করেছিলেন তিনি। যদিও গ্রুপ পর্বে দারুণ করেও সেমিফাইনালে আম্পায়ারদের তালিকায় নাম রাখা হয়নি তার, তবে সেমিফাইনালে তাকে না রাখার মাসুল গুনতে হয়েছে আইসিসি কে। কেননা সেমিফাইনালে ম্যাচগুলোতে আম্পায়ারদের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট ছিল না দলগুলো। ভারত অস্ট্রেলিয়ার প্রথম সেমিফাইনালে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে আম্পায়ার্স কলে। বিপরীতে এবারের আসরে সৈকত ছিলেন একেবারেই নিখুঁত। পুরো আসরে একটাও ভুল সিদ্ধান্ত দেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন সৈকত। পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিত ওই ম্যাচে আম্পায়ারিং একেবারে নিখুঁত ছিলেন তিনি। মাঠে তিনি যে সিদ্ধান্তই দিয়েছিলেন তাই মিলে গিয়েছিল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, সৈকতের বিরুদ্ধে রিভিউ নিতে সাহস করতে পারেনি দুই দল। কিউইদের বিপক্ষে ওই ম্যাচে প্রথম ওভারে এলবির আবেদন করেছিলেন পাকিস্তানের ফিল্ডাররা, তবে সাথে সাথে মাথা নাড়িয়ে নট আউটের কথা জানান তিনি। সৈকতের এমন সিদ্ধান্তের পর রিভিউ নেওয়ার সাহস করেননি পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পরে টিভি রিপ্লেতে দেখা যায় সৈকতের দেওয়া সিদ্ধান্তটি একেবারে নিখুঁত ছিল। রিপ্লে দেখে হাফ ছেড়ে বাঁচেন পাক অধিনায়ক, কেননা রিভিউ নিলে হয়তো অযথাই একটি রিভিউ হারাতো দলটা। পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচের পর দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের ম্যাচেও ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন সৈকত। প্রথম ম্যাচের মতো ওই ম্যাচেও করেছেন নিখুঁত আম্পায়ারিং। মাঠে তিনি যে সিদ্ধান্ত দিচ্ছিলেন তাই মিলে যাচ্ছিল পুরোপুরি। তবে সৈকতের সিদ্ধান্তের বিরুদ্ধে একবার রিভিউ নিয়েছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তবে রিপ্লেতে দেখা গেছে সৈকতের সিদ্ধান্তই ছিল শতভাগ সঠিক। ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থেকে দারুণ এক সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি। এত সব দারুণ সিদ্ধান্তের ফল এবার পেতে পারেন শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত, কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে আম্পায়ারিং এর দায়িত্বে দেখা যেতে পারে তাকে। পুরো আসর জুড়ে শতভাগ সফল সিদ্ধান্ত দেওয়াতেই তার দিকে আস্থা রাখবে আইসিসি। এদিকে ভারতের বিপক্ষে সৈকত আম্পায়ারিং করলে কেবল চিন্তা বাড়বে ভারতীয়দের, কেননা মাঠে একেবারে নিখুঁতভাবেই সিদ্ধান্তগুলো দিয়ে থাকেন তিনি। টাইগার সমর্থকরা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা স্মরণ করবে কেবল তার জন্যই। পুরো আসর জুড়েই তার দারুণ আম্পায়ারিং করে পুরো বিশ্বকে অবাক করেছিলেন তিনি।